এখানে দেখো আমাদের প্রথম অঙ্ক যেটা দিছে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে প্রথম অঙ্ক যেটা দিছে সেটা হলো ক যেটা আছে সেটা হলো 169। তাইলে 169কে আমরা এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 169, তাহলে 169কে এখন যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে এটাকে এমন কতগুলো সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেই সংখ্যাটা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা আমার থেকে এটাকে ভাগ দিতে হবে, অর্থাৎ যেটাই মৌলিক সংখ্যা সেটাই হলো কি মৌলিক গুণনীয়ক। তাহলে এটাকে তোমরা 3 দিয়ে দেখবা, এটাকে 3 দিয়ে ভাগ যায় না। এটাকে 5 দিয়ে দেখবা, 5 দিয়ে ভাগ যায় না। 7 দিয়ে দেখবা, 7 দিয়ে ভাগ যায় না। 11 দিয়ে দেখবা, 11 দিয়ে ভাগ যায় না। এটাকে সরাসরি ভাগ যাবে হচ্ছে 13 দিয়ে। 169কে 13 দ্বারা ভাগ করলে 13, সরি, এটা হবে 13। তাইলে 169-এর গুণনীয়কগুলো কি কি হলো? 13 গুণ 13। তাহলে 13 গুণ 13, তাহলে আমরা এখানে দুইটা গুণনীয়ক পেলাম। তাহলে এখানে দুইটা গুণনীয়ক থেকে, যেমন ধরো এই দুইটা গুণনীয়ক থেকে আমি এখানে এটার বর্গমূলটা লিখব এইভাবে, 169 সমান হচ্ছে 13। এটা হচ্ছে 169-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে এই বর্গমূল নির্ণয়। তাইলে এটাই হচ্ছে আমার কয়ের সমাধান। এখন আমরা খ নম্বর অঙ্ক যেটা বলছে 529 নম্বর অঙ্কটা করব। এখন দেখো 529কে আমরা এর আগে যেমন 13কে ভাগ দিছি 3, 5, 7, 11 এগুলো দিয়ে যখন ভাগ দিছি ভাগ যায় নাই। ঠিক একইভাবে তোমরা যেগুলা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 19 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দ্বারা ভাগ দিয়ে দেখবা যাবে না, অর্থাৎ এটাকে নিঃশেষে বিভাজ্য হবে না। এটাকে নিঃশেষে বিভাজ্য হয় শুধুমাত্র 23 দ্বারা। কত? 23 দ্বারা। তাহলে এটার গুণনীয়ক হচ্ছে 529 সমান সমান 23 গুণ 23। তাইলে এটার বর্গমূল হবে কত? 529 সমান 23। এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখবো, অর্থাৎ এখানে দুইটা গুণনীয়ক থেকে আমি শুধু একটা গুণনীয়ক এখানে একটা গুণনীয়কেই আমি এখানে লিখব। এটাই হচ্ছে এটার সমাধান, খ নম্বরের সমাধান। এখন গ এর সমাধান আমরা করব। গ নম্বরে আছে 1521। তাইলে দেখো 1521, তাইলে 1521কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ দিয়ে দেখব। 3 দিয়ে 1521কে ভাগ দিলে, এই 3 দিয়ে ভাগ দিলাম, হয় কত? 507। আবার এটাকে 3 দিয়ে ভাগ দিব, এই 3 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে ভাগ দিলাম, এটা হবে 169। এটাকে আবার আমি ভাগ দিব, 169কে ভাগ যায় কত দিয়ে? 13 দিয়ে। তাহলে 13
তাহলে এটার গুণনীয়কগুলো কত কত হইল 521-এর। তাহলে আমি এখানে সমান সমান লিখতে পারি। তোমরা একটু আবার আচ্ছা আমি সংখ্যাটা আবার লিখে একটু দেখো 1521 সমান সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাইলে আমি এই দুইটা থেকে সমান একটা লিখলাম, এই দুইটা থেকে গুণ দিয়ে একটা লিখলাম। তাহলে 3 13 কত হয় 39। তাইলে 1500 এই আমার 1531 এটার বর্গমূল কত? এটার বর্গমূল হচ্ছে এই 29। তাইলে আমরা এটাকে একটু সুন্দর করে লিখব। তাইলে এটা হচ্ছে এখানে দেখো 21 সমান আমরা লিখব এখানে 39। তাইলে তোমরা গ নাম্বার অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো। এখানে ঘ নম্বর অঙ্কে কি কত আছে দেখো, সংখ্যাটা হচ্ছে 11,025। তাহলে 11,025কে আমার কি দিয়ে ভাগ করতে হবে? অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে, যেহেতু এগুলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে এটাকে প্রথমে 3 দিয়ে যদি ভাগ দিই, এটা আসবে তোমার 3,675। তোমরা এটা ভাগ দিয়ে দেখবা 3,675। এটাকে আবার 3 দিয়ে ভাগ যাবে, এটাকে 3 দিয়ে ভাগ দিলে হবে 1,225। তারপর এটাকে আর 3 দিয়ে ভাগ যাবে না, এটাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। এটাকে 5 দিয়ে ভাগ দিলে হয় 245। এটাকে আবার যদি 7 দিয়ে ভাগ দিই, 245কে 5 দিয়ে ভাগ দিলে হয় 49। তাহলে আমি এদিকে করি, আবার 49কে যখন 7 দিয়ে ভাগ করব, তোমরা একসাথে নিচে করবো, আমার এদিকে জায়গা হচ্ছে না বিধায় আমি এভাবে করতেছি। তাহলে 7 দিয়ে ভাগ দিলে হয় 7। তাহলে 11,025-এর উৎপাদকগুলো কি কি পেলাম আমরা? 11,025-এর সমান কত পেলাম? 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7 সমান সমান। তাহলে এখান থেকে আমি যদি এই দুইটা থেকে একটা লিখলাম, এই দুইটা থেকে একটা লিখলাম, এই দুইটা থেকে একটা লিখলাম, তাহলে সমান হয় কত? 3 5 15। তাইলে তো হয় এটা এখানে 105। তাহলে দেখো তাইলে এটা হলো আমার 11,025-এর বর্গমূল। তাহলে 11,025-এর বর্গমূল কত? 11,025-এর বর্গমূল হলো, তাহলে আমি এখন লিখব রুট 11,025 সমান 105। আশা করি এই 4টা অঙ্ক তোমরা বুঝতে পারছো।